গুড আফটারনুন বন্ধুরা, আজকেও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের কাছে একটু হলো ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর আজকের ভিডিওটা আমি মাটন থেকেই শুরু করেছি। গত মঙ্গলবারেই কিন্তু পয়লা বৈশাখ গিয়েছিল, আর আজকে হয়েছে আরেক মঙ্গলবার। দেখো পুরো এক সপ্তাহ হয়ে গিয়েছে। আর এতদিন ধরে আমি ভিডিও করে রেখেছি ঠিকই, কিন্তু ভিডিওটা যে এডিট করে ছাড়বো সেই সময়টা আমি পাচ্ছিলাম না। তার মধ্যে আমার শরীরটা খুবই অসুস্থ ছিল। তো আমার কি হয়েছে আমি তোমাদেরকে অবশ্যই বলবো। তো এখানে দেখো মাটন আনা হয়েছে। তো এই পয়লা বৈশাখের দিন আমরা কী কী খেয়েছি আজকে সেটাই তোমাদের কাছে শেয়ার করব, মানে আমি কী কী রান্না করেছি। তো এখানে আনা হয়েছিল মাটন। তো মটন আনা হয়েছিল প্রায় 2.5 কেজির মতন, আর তার মধ্যে আনা হয়েছিল চিকেনও। কেননা আমাদের ঘরে ছেলেমেয়েরা আবার মাটন মানে একদমই খায় না, তাই ওদের জন্য চিকেন আনা হয়েছে। তো এদিকে কিন্তু আমি যে বাসাতে থাকি ওই বাসার দাদা তারপর দিদি তারাও এসেছে, ওনার ছেলেমেয়েরাও এসেছে। তো আমরা তো এখন সবাই একসঙ্গেই রান্না টান্না করছি, একসঙ্গেই খাওয়া দাওয়া করছি। তার মধ্যে আমার বোনদেরকেও নিমন্ত্রণ করা হয়েছে। ওরা বলছে ওরা আসবে না, তারপরও ওদেরকে জোর করছে আসার জন্য, তাই বোন তারাও আসবে, তাই বেশি করে মটনটা আনা হয়েছে। তো আমি তো আগে একটা ভিডিও দিয়েছি, সেই ভিডিওটা পয়লা বৈশাখের ভিডিওটাই ছিল। আমি ভগবানকে পুজো দিয়েছি, মন্দিরে গিয়েছি, তারপরে যেগুলো ভিডিও রয়েছিল সেই ভিডিওটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করছি। তো এখানে দেখো আমি একটা গামলার মধ্যে মাটন রেডি করছি, আর একটা গামলার মধ্যে আমি চিকেন রেডি করছি। আর অর্ধেকটা মাটন কিন্তু আমি রেখে দিয়েছি রাতে রান্না করার জন্য, আর অর্ধেকটা মাটনই আমি এখন রান্না করছি। কেননা বোনতারা তার এখন আসছে না, বোনতারা আসবে বিকেলবেলায়, তাই ভাবলাম বিকেলবেলায় অর্ধেকটা মাটন আমি রান্না করব। তো এদিকে আমি ভাত নামিয়ে নিয়েছি, আর ওইদিকে দাদার বউ দিদি আমাকে একটু মানে রেডি করে দিয়েছি, তারপর মশলা দিচ্ছি। আমি মাংসটাকে ভালো মতো ডলে নিলাম। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা দেখতে থাকো তোমরা। আর আমার কি হয়েছে আমি সেটাই বলছি তোমাদের কাছে। আমার কেন ভিডিও আমি দিতে পারছি না, আর ভিডিওটা দিতে দিতে প্রচুর দেরি হচ্ছে কিসের জন্য। তার আগে বলে দিচ্ছি, দেখো এদিকে আমি মাটন তরকারিটা বসিয়ে আমি আমি একটা জায়গার মধ্যে দেখো এই যে লাল ডেঙ্গা বলে, এই লাল ডেঙ্গা বিচি আমি ফেলেছিলাম, আর ফেলেছিলাম নালি শাকের বিচি। তো খুব সুন্দর কিন্তু ডেঙ্গা শাকগুলো হয়েছিল, আর নালি শাকগুলো। তো আমি এখানে কিছু ডেঙ্গা তুলে নিচ্ছি, শুটকি মাছ দিয়ে রান্না করব, তারপর মাটন রান্না করব। আর তোমাদের দাদাভাই তারা তো ওরা গিয়েছে মাছ ধরতে, মাছ আনার পর মাছ রান্না করব। তো আমি আর আমার এই দাদার বউ দিদি গিয়েছিলাম, তারপর গড়ে চলে এসেছি। এসে একটু তরকারিটা নাড়াচাড়া করে দিয়ে তো চলো আমি বলি আমার কি হয়েছিল। আমি না পয়লা বৈশাখে 2 দিন আগে যখন বাড়িঘর ঝাড় দিচ্ছিলাম, আম গাছ থেকে গাছের একটা ডাল পড়ে আমার মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছে। প্রচণ্ড আঘাত পেয়েছে, মাথাটা অনেকটা ফেটেও গিয়েছে, প্রচুর রক্তও গিয়েছে। আর দেখো প্রচুর রক্ত যাওয়ায় আমার শরীরটা না পুরো নার্ভাস করে নিয়েছিল, মানে আমি কিছু করতে পারছিলাম না। তারপরও আমি বাড়িঘরটা পরিষ্কার করে ঝাড় দিয়ে আমি চান করে ঘরে এসেছি। এসে আমি আর কোনো কাজই করতে পারলাম না। যত সময় যাচ্ছে আমার শরীরটা ভীষণ খারাপ করছে। তো তারপর দুপুরে অল্পখানি একটু ভাত খেয়েছি, খেয়ে একটুখানি রেস্ট করেছি। তারপর বিকেলবেলায় ডাক্তারের কাছে গিয়েছি, আর কাকিমাই আমাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল। তারপরে তোমাদের দাদাভাইও গিয়েছিল। তো ডাক্তারের কাছে যখনই গেলাম, ডাক্তার বলছে এখানে সেলাই দিতে হবে, মাথা প্রচুর ফেটে গিয়েছে, সেলাই দিতে হবে। তো আমি বললাম ডাক্তারকে সেলাই দেবো না। তারপরও ডাক্তার কিছুতেই মানছে না, আর যখন বলছে সেলাই দেবে, আর তারপর আমাকে একটা হাতের মধ্যে ইঞ্জেকশন দিল। সেই ইঞ্জেকশনটা দেওয়ার পরেই আমার শরীরটা না পুরো ঘেমে টেমে আমি যে কী হয়ে গিয়েছে আমি নিজেই বুঝতে পারছিলাম না। তখন ডাক্তারের টেবিলের মধ্যেই আমার মাথা ফেলে দিয়েছি, আমার শরীরে এত খারাপ করছিল। তখন নার্স আমাকে বলল, কী হয়েছে দিদি, এভাবে এরকম করছো কেন? তখন আমি বলছি, মানে আমি এমনভাবে কথা বলছিলাম যেমন আমি দুনিয়ায় আছি না চলে গিয়েছি এইভাবে। তারপর আমাকে একটা আমাকে প্রেশার চেক করানো হলো। প্রেশারটা চেক করিয়ে দেখলো প্রেশার পুরো লো হয়ে আছে। তারপরে তো মাথায় এই যে ওয়াশ করে মাথায় সেলাই দিয়ে ব্যান্ডেজ দিল। তারপর আমাকে একটা স্যালাইন দেওয়ার পরেই আমার হুঁশটা ভালো মতো আসলো। আসার পরে ডাক্তার দেখিয়ে স্যালাইন ট্যালাইন দিয়ে তারপর ওষুধ লিখে দিল, ওষুধগুলো আনলাম, বাড়িতে চলে আসলাম। এসে একটুখানি রেস্ট করলাম। তো এই গাছের ডাল পড়ে কিন্তু আমার মাথায় প্রচুর আঘাত পেয়েছি, প্রচুর রক্তও গিয়েছে, শরীরটা পুরো নার্ভাস করে দিয়েছিল। তো
তো যাই হোক বন্ধুরা, এখন দেখতেই পেলে আমি দুপুরে রান্নাটা পুরো কমপ্লিট করে নিয়েছি। মটন চিকেন রান্না করেছি, আর এই যে ডেঙ্গা তুলে নিয়ে আসলাম, এটা দিয়ে শুটকি মাছ দিয়ে রান্না করেছি। আর আমাদের ঘরের বাচ্চারা আর আমরা যে মেয়ে লোকরা আছি সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি। আর তোমাদের দাদাভাই আর আমার একটা দাদা আর আমাদের পাড়ার আরও 2-3 জন, ওরা নদীতে গিয়েছিল মাছ ধরতে। তো ওরা গিয়ে দেখো প্রচুর মাছ মারলো, 4-5 জন মিলে মাছ মেরে দেখো মাছগুলো ভাগাভাগি করছে সবার জন্য, যে মানে কতজন গিয়েছিল সবার জন্য মাছগুলো ভাগাভাগি করছে। তো ওরা চান করে আসার পর ওদেরকে বাট্টা দিয়ে দেবো। আর আমার বোনতারাও এসেছিলো, বোনতারা কিন্তু এসেছে ঠিকই, অনেক রাত করে এসেছে, তখন বাজে ঘড়িতে 9টা আমার বোনতারা যখন এসেছিলো। বোনতারা আসার সময় মিষ্টি, তরমুজ, নিমকি আর বাচ্চাদের জন্য অনেক কিছু নিয়ে এসেছিলো। তারপর আমি চা বানিয়ে সবাইকে দিয়ে দিলাম। আমার বোন এসে আমাকে দেখে অনেক কান্না করেছে, বলছে তোর এই অবস্থা। কিন্তু কি করব বলো, এটা ঘটনা হওয়ার ছিল তাই ঘটে গিয়েছে। তো রাতের রান্নাটা আর আমি করলাম না, আমার বোনই রান্নাটা করলো। তারপর আমি সবাইকে চা মিষ্টি দিয়ে দিলাম। আর আজকের ভিডিওটা বন্ধুরা আমি এখানেই শেষ করছি। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসছি নতুন একটা ভিডিও।